আমার এজেন্সির মাধ্যমে আমি একটা টিম গ্রো করি। বর্তমানে আমি ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমি মনে করি পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু গেইন করা পসিবল না। আমার মনে নাই আমি লাস্ট কখন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছি। আপনার প্যাশনটা আপনি যদি একবার বেছে নিতে পারেন, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আমরা যে ভাবি কোডিং অনেক বেশি কঠিন, আসলে কোডিং অনেক বেশি কঠিন না। এরর খাওয়া আমি মনে করি একটা পজিটিভ দিক আমাদের জন্য। আমি রাহিন তুষ্মি ওহি, আমি FDL 2404 ব্যাচের রানিং স্টুডেন্ট। আমি অনার্স 4th ইয়ার প্রিমিয়ার ইউনিভার্সিটিতে CSE নিয়ে পড়াশোনা করছি। আমার মেন্টর ছিলেন সৌরভ স্যার। আমার জার্নিটা শুরু হচ্ছে আমি যখন CSE নিয়ে পড়াশোনা করছি, তখন আমি অনেক বেশি মার্কস ওরিয়েন্টেড ছিলাম। সারাক্ষণ CGPA কেমনে বাড়ানো যায় ওটা নিয়ে চিন্তা করতাম। আমি বুকিশ নলেজের প্রতি বেশি আসক্ত ছিলাম। একসময় আমি আমার লিঙ্কডিনে অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পরে যখন দেখলাম ওখানে আমার লেভেলে কেউ নাই, মানে আমি কারোর সাথে কম্পারিজনের মধ্যে আসি না, ওদের কাছে আমি কিছুই না। এখন আমি রিয়েলাইজ করলাম যে না, আমার আসলে কিছু করা দরকার, কিভাবে নিজের স্কিলটাকে গ্রো করানো যায় ওটা নিয়ে আমি ফোকাসড হই। একসময় আমি রিসার্চ করলাম কিভাবে আমার স্কিলটা বাড়ানো যায়। এক পর্যায়ে দেখলাম ক্রিয়েটিভ IT আমার বাসার আশেপাশেই আছে। চিন্তা করলাম কিভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করানো যায়। পরে দিয়ে কিছু না ভেবে আমি অ্যাডমিট হয়ে যাই। আর যেহেতু তখন একটা ডিসকাউন্টও চলছিল, তো সেই হিসেবে আমার ভর্তি হওয়া। এরপর আমি বুঝতে পারিনি আসলে ওখানে অ্যাডমিশন নেওয়ার পর জিনিসটা আমার জীবনের তো বড় একটা পরিবর্তন এনে দিবে। আমাদের মেন্টর ছিলেন সৌরভ স্যার। উনি অসম্ভব ধৈর্যশীল একজন মানুষ। উনি এত সুন্দর করে এত গুছিয়ে সবকিছু আমার কাছে ইজি করে দিয়েছে। আমার কাছে মনে হয় এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। ওনার আন্ডারে যারা যারা কোর্স করেছে, পাশাপাশি আমার নিজের হার্ডওয়ার্কও ছিল। উনি জিনিসটা ইজি করে দিয়েছে আর আমার হার্ডওয়ার্ক ছিল, যার কারণে হয়তো এই পর্যায়ে এসেছি। এক সময় আমি কোর্স করার পাশাপাশি চিন্তা করলাম যে না, আমার অবশ্যই সময়টাকেও কাজে লাগানো দরকার, কিভাবে প্রফেশনাল ওয়েতে নিজেকে গ্রো করানো যায়। তো আমি আমার CV রেডি করলাম, আমার পোর্টফোলিও রেডি করলাম, তারপর বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলাম কিভাবে একটা ইন্টার্নশিপ ব্যবস্থা করা যায়। যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার কাছে এখন ফুল টাইম ওয়ার্ক করার কোনো স্কোপ নাই, কিভাবে অবসর সময়টাকে কাজে লাগানো দরকার, এভাবে আমি আমার জার্নিটা শুরু করি। এক সময় আল্লাহর অশেষ রহমতে আমি শর্টলিস্টেড হই। শর্টলিস্টেড হওয়ার পরে আমার ইন্টারভিউ নেই নেক্সটজেনিক্স থেকে। এখন বর্তমানে আমি ওখানকার ওয়েব ডেভেলপার ইন্টার্ন হিসেবে আছি। তো আলহামদুলিল্লাহ। এরপর হলো সৌরভ স্যার আমাদের একটি ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস নেই। ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস নেওয়ার পরে আমি আমার একটা এজেন্সি শুরু করি। আমার এজেন্সির মাধ্যমে আমি একটা টিম গ্রো করি। আর আমি ওখানে আমার বর্তমানে আমি ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। তো জার্নিটা এখানেই শেষ না, আমার আরো পরিশ্রম করতে হবে, আরো ধৈর্য ধরতে হবে। আমি মনে করি পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু গেইন করা পসিবল না। আমরা আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবো একমাত্র আমাদের পরিশ্রমের মাধ্যমে। সবকিছু কঠিন না, সবকিছু আমরা চাইলে ইজি করে নিতে পারি। আমরা একটা ছোট ছোট স্টেপের মাধ্যমে প্রবলেমটাকে সলভ করতে পারি। চেষ্টা করব আমি ভবিষ্যতে আরো সামনে ভালো করার, আরো ভালোভাবে এগিয়ে যাওয়ার। আমি প্রায় 5-7টা জায়গায় CV তো দিয়েছি। অনেক জায়গায় খেয়াল করেছি আমার CVটাও প্রপার নাও এই তুলনায়। আমরা অনেক সময় কি করি, একটা জায়গায় সেম CV দিয়ে থাকি। আমি আমার ভুল থেকে অনেক বেশি শিক্ষা নিছি। আমি অনেক জায়গায় দেখছি আমরা একটা CV রেডি করি, ওই প্রেক্ষিতে সব জায়গায় দিয়ে দেই। এটা আসলে কোনোভাবে উচিত না। আমার চেষ্টা থাকে কোন জায়গায় কোন স্কিলটা আমার থেকে চাচ্ছে, এরপর আমি চেষ্টা করি ওই জায়গায় আমার কোন স্কিলটা কমতি আছে কিনা। তো ওইভাবে নিজেকে আরো বেশি গ্রো করি রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমার মনে নাই আমি লাস্ট কখন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছি, আমার আসলেই মনে পড়ে না। কারণ আমি আমার ভার্সিটি পড়াশোনার পাশাপাশি আমি এত হার্ডওয়ার্ক করি, আমি নিজেই ফিল করি মাঝে মধ্যে আমার ফ্যামিলি আমাকে কখনো ফ্রি টাইমে পাই না। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই বুঝে গেছে যে আমি কখনোই ফ্রি থাকবো না। তো আমি এতটাই পরিশ্রম করি। আমার কাছে জিনিসটা এনজয় লাগে, কারণ আমার মনে হয় আপনার প্যাশনটা আপনি যদি একবার বেছে নিতে পারেন, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। কারণ আপনি জানেন আপনার ইন্টারেস্টেড ফিল হচ্ছে ওইটা, আপনি আপনার কাজটাকে আপনি এনজয় করে নিতে হবে। আমি জিনিসটা ফিল করতে আমার খুবই দেরি হয়েছে যে আমার ইন্টারেস্টিং প্যাশনটা কি। আমি যখন ফিল করি এরপরেই আমি আমার জার্নিটা স্টার্ট করি। আর ওই লাইনেই আছি আলহামদুলিল্লাহ, আর ওই লাইনেই আগাবো। আমার এখনো ভালো লাগে, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমি সবসময় অ্যালার্ম দেই, টাইম মেনটেন করি, পাঞ্চুয়ালিটি মেনটেন করি। আর আমার কাছে মনে হয় টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি জীবনে। প্রত্যেকটা টাইমকে আমাদের ভাগ করে নিতে হবে, কোন টাইমে কি করব। আমি নতুনদের জন্য বলবো আসলে যাদের কোডিং সম্পর্কে ওদের ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমি নিজের লাইফ থেকেই বলতেছি, আমি এক সময় প্রচুর ভয় পেতাম। আমি তো এক সময় ছেড়েই দিব ভাবছিলাম। আমার মেজরটাকে আমি ভাবছি আমি আমার মেজরটাই চেঞ্জ করে ফেলবো, কারণ এগুলো আমার দ্বারা আসলে হচ্ছে না। তো আমিও বিগিনার ছিলাম, আমি বিগিনার থেকে এই পর্যায়ে আসছি। কোডিং আসলে আমরা যে ভাবি কোডিং অনেক বেশি কঠিন, আসলে কোডিং অনেক বেশি কঠিন না। আপনি যদি জিনিসটাকে মজার হিসেবে নিতে পারেন, আপনি যখন একটা প্রবলেম সলভ করবেন, আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, না আমি পারতেছি। আপনি প্রচুর এরর খাবেন, আপনি প্রচুর এরর পাবেন,
পাবেন, আপনার এরর গুলোকে আপনার সলভ করতে হবে, কারণ আপনি প্রত্যেকটা এরর থেকে নতুন জিনিস শিখবেন। আপনি যখন নতুন জিনিস শিখবেন ওই এররটা আপনি কখনো ভুলবেন না। সো এরর খাওয়া আমি মনে করি একটা পজিটিভ দিক আমাদের জন্য। নতুনরা অবশ্যই ওয়েলকাম। আপনারা যদি পরিশ্রম করতে পারেন, প্রচুর ডেডিকেটেড হইতে পারেন, পাঞ্চুয়াল হইতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনাদের জন্য কোডিং কোনো ব্যাপার না।